হে আমার রব, আমাকে একটু সময় দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। কিন্তু তখন আর কোনো সময় বা সুযোগ থাকবে না। শয়তান কি কখনো মরবে? ইবলিশেরও কি কোনো পরিণতি আছে? সে কি চিরদিন বেঁচে থাকবে? আর যদি মরে, তবে কিভাবে মরবে? নিশ্চয়ই এই প্রশ্নটি আমাদের মনে কোনো না কোনো সময় আসে। আজ আমরা এরই উত্তর জানব একটি এমন ঘটনার মাধ্যমে যা তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। চলুন শুরু করি সেই ভয়াবহ ও শিক্ষণীয় যাত্রা। যখন কিয়ামতের সময় একদম কাছাকাছি চলে আসবে, তখন আল্লাহর আদেশে একে একে সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা, জিন, মানুষ কেউই টিকে থাকবে না। সব শেষ হয়ে গেলে তখন কেবল আল্লাহ তাআলা এবং সেই লাঞ্ছিত শয়তান ইবলিশ বেঁচে থাকবে। এই ইবলিশই তো ছিল যে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল। এই ইবলিশই যুগে যুগে প্রতিটি নবীর সময়ে মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করেছে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়েছে। কিন্তু এখন সে একা, ভয়ে কাঁপতে থাকবে, চারদিক নিস্তব্ধ, কেউ নেই তাকে শুনবে বা সাহায্য করবে। তখন ইবলিশ চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে একটু সময় দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। কিন্তু তখন আর কোনো সময় বা সুযোগ থাকবে না, তার আর কোনো দোয়া কবুল হবে না। ইবলিশ তখন চিৎকার করবে, কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, আর তখনই তার কালো অন্ধকারে রাখা রাজত্ব চিরতরে শেষ হয়ে যাবে। এভাবেই শেষ হবে সেই অভিশপ্ত শয়তানের কাহিনী, যে আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত প্রতিটি মানুষের মনে অশুভতার বীজ বপন করেছিল। এই ঘটনাটি আমাদের সবার জন্য এক মহান শিক্ষা। দুনিয়ার ভালোবাসায়, শয়তানের ফাঁদে, অন্যায় ও গুনাহের পথে যেন আমরা না পড়ি, কারণ আখেরাতে আর কোনো মহলত থাকবে না, আর ফিরে আসারও কোনো সুযোগ থাকবে না। আজই হলো তওবার সময়, কাল শুধু অনুতাপ থাকবে।